এদিকে আরিয়াদহ কাণ্ডে গ্রেফতার জয়ন্ত সিং এর সাগরেদ রাহুল গুপ্তা। শুক্রবার রাতে বরানগর স্টেশন রোড থেকে গ্রেফতার জয়ন্তর সাগরেদ। আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবে এক ব্যক্তিকে চ্যাংদোলা করে উইকেট দিয়ে মারার ঘটনায় অভিযুক্ত রাহুল গুপ্তা। গত 1 জুলাই আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের অভিযোগ উঠেছিল আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং ও তার সাগরেদদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক ছিল রাহুল। আরিয়াদহ কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে হলো 11। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, আরিয়াদহ কাণ্ডে অবশেষে রাহুল গুপ্তাকেও গ্রেফতার করা হয়েছে। কি উঠে আসছে, কি তথ্য রয়েছে এই মুহূর্তে? দেখো বিপন্না, গত 1 জুলাই 2024 আরিয়াদহ মা এবং ছেলেকে ব্যাপক মারধর করে জয়ন্ত সিং এবং তার দলবল। সেখানেও এই মূল পান্ডা হিসাবে ছিল জয়ন্ত সিং, কিন্তু তার কয়েকদিনের মধ্যে আরিয়াদহদের পরপর 3টে ভিডিও ভাইরাল হয়, যার মধ্যে এক মহিলাকে মারধর করে এই রাহুল গুপ্তা এবং তার সাথে আরো অনেকে। এবং তারপর থেকেই যদিও বা মা ছেলের কাণ্ডেও রাহুল গুপ্তার নাম ছিল, কিন্তু মূলত যে ভাইরাল ভিডিও হয়েছিল তারপর থেকে রাহুল গুপ্তাকে তল্লাশি করে খুঁজতে থাকে। 1 জুলাই ঘটনার পর পঞ্চম দিনের মাথায় জয়ন্ত সিং ধরা পড়লো এই রাহুল গুপ্তা আধারা ছিল, এবং এলাকা সূত্রে আমরা জানতে পারি, সংবাদ মাধ্যম এবং পুলিশ জানতে পারে রাহুল গুপ্তা গত 12 জুলাই বিবাহের দিন সেই মতো ভোট পেতেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বহনগর থানা এবং দক্ষিণেশ্বর থানা পুলিশ, কিন্তু ব্যর্থ হয় সেদিনকে পিএসসি রাহুল গুপ্তাকে ধরতে। রাহুল গুপ্তা পুলিশ এবং প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিনের বেলায় ভবানীপুরের যে কোনো একটি মন্দিরে বিবাহ করে, কিন্তু রাতের বেলা রিসেপশন পার্টিতে একমাত্র রাহুল গুপ্তার বিবাহিত স্ত্রী ছিল। রাহুল গুপ্তাকে পাওয়া যায় না 12 তারিখ রাত্রেবেলা যুব আশ্রম মিলন সংঘ ক্লাবের অনুষ্ঠান বাড়িতে। পরবর্তী সময়ে পরপর ব্যাক পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর সহ দক্ষিণেশ্বর থানা এবং বেলগড়িয়া থানা পুলিশ করতে থাকে। গতকাল রাত্রেবেলা গোপন সূত্রে খবর পেয়ে বেলগড়িয়া থানা পুলিশ মহানগর রোড স্টেশন থেকে রাহুল গুপ্তাকে গ্রেফতার করে এবং আজকে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই রাহুল গুপ্তাকে আজকে ব্যারাকপুর গোয়েন্দা দপ্তরের পুলিশ হেফাজতে চাইবে ব্যারাকপুর মহামান্য আদালতের কাছে। দীপন্না, বেশ, ধন্যবাদ মিন্টু।